আদালতের আদেশে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক আফজল ও তার স্ত্রী রবিনা খানমের বাড়ির সামনে ক্রোক নোটিশ টানিয়েছে দুদক। দুপুরে বাজেয়াপ্ত করার প্রচার নোটিশ টাঙানো হয়। উত্তরায় 3টি বাড়ি ও বাড্ডায় একটি ফ্ল্যাটের সামনে ক্রোক বিজ্ঞপ্তি জানাবে দুদক। এর মধ্যে উত্তরায় 13 নম্বর সেক্টরের 1 নম্বর রোডের 47 এবং 16 নম্বর বাড়িতে বিজ্ঞপ্তি লাগিয়েছে দুদক। দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম এবং শামসুল আলমের নেতৃত্বে এসব বিজ্ঞপ্তি টানানো হচ্ছে। এসব বাড়ি থেকে রুবিনা এবং আফজল কোনো রকম বাড়ি ভাড়া তুলতে পারবেন না এবং বাড়ি বিক্রিও করতে পারবেন না। জানুয়ারি মাসের 21 তারিখ আদালতের নির্দেশে এই সম্পদগুলো ক্রোক করা হয়। সর্বসাধারণকে জানানোর জন্য এই নোটিশ টাঙানো হয় বলে জানিয়েছে দুদক। এই আদেশের মূলে এই সম্পত্তি অলরেডি ক্রোক করা ছিল। ক্রোক আদেশ আমরা কমিশনের নির্দেশক্রমে এখানে এই বিজ্ঞপ্তি আকারে স্থাপন করলাম, যাতে এই সম্পত্তি কেউ কখনো বিক্রি করতে না পারে, কেউ কেনার উদ্যোগও গ্রহণ করতে না পারে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, আফজলের বাড়িতে দুদকের অভিযান নিয়ে কি হচ্ছে বা এই বিষয়ে সবশেষ আমাদের জানান। কিছুক্ষণ আগে উত্তরা 13 নম্বর সেক্টরের 11 নম্বর রোডে আফজলের 2টি বাড়ি ক্রোক করেছে। ক্রোকের আদেশ নোটিশ টাঙিয়ে দিয়েছে দুদক। এখন আমরা চলে এসেছি উত্তরার যে দিয়াবাড়ি এলাকায়। আফজলের 2টি প্লট আছে, 24 এবং 25 নম্বর প্লট। আপনারা আমার পেছনে যদি দেখেন, দেখবেন যে এখানে এখন নোটিশ টাঙানোর কিন্তু প্রক্রিয়া চলছে। এটি একটি বাগান বাড়ির মতো একটি জায়গা, 2টি প্লট একসাথে করে এখানে রাখা হয়েছে। আপনারা জানেন যে আফজলের প্রায় 24টি সম্পদ, 24টি প্লট, ফ্ল্যাট, প্লট এবং বাড়ি মিলে মোট 24টি স্থাপনা এবং প্লট আদালতের নির্দেশে ক্রোক করা হয়েছে গত 21 জানুয়ারি 2019 তারিখে। তো এই জায়গাগুলোতে পর্যায়ক্রমে দুদক ক্রোক বিজ্ঞপ্তি টাঙিয়ে দিবে। তো আজকে উত্তরা 13 নম্বর সেক্টরে 2টি বাড়িতে ক্রোক বিজ্ঞপ্তি ইতিমধ্যে টাঙিয়ে দিয়েছে। এখানে এখন দিয়াবাড়িতে 2টি জমিতে 2টি প্লটে তারা এই ক্রোক বিজ্ঞপ্তি টানানোর প্রক্রিয়ায় আছে। তো এই সম্পদগুলো যে আসলে খুঁজে বের করেছে, এই আফজলের বিষয়ে যার প্রথম অনুসন্ধান, তিনি হচ্ছে যে দুদকের উপপরিচালক শামসুল আলম। তার সাথে আমরা কথা বলি। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে এগুলো আফজলের সম্পদ এবং এখানে কি বিপত্তি আপনি খুঁজে পেয়েছেন, একটু বলবেন? এগুলো আফজলের সম্পদ। এটা আমরা রাজুকের যে রেকর্ডপত্র আছে সেটা দেখছি এটা আফজলের সম্পদ, এবং আমরা নিশ্চিতই জানছি যে এটা আফজলের সম্পদ। এখন এই যে প্রক্রিয়াতে আপনারা যাচ্ছেন, এর ফলে আসলে আফজলের বিষয়ে কি অ্যাকশন নেওয়া হলো? আসলে এটা আসলে নেওয়া হচ্ছে যে অবৈধ সম্পদটা যেন বিক্রি করতে না পারে। বিক্রি করলে তো ব্যাহত হয়ে যাবে, কারণ এটা হয়তো আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে একসময় বাজেয়াপ্ত হবে। তখন তো যদি বিক্রি করে ফেলে তাহলে তো সেটা কোনো আদেশে কোনো লাভ হবে না। এই জন্য আসলে আফজলের এই অনুসন্ধান করতে গিয়ে দুদক নিজেই আসলে একরকমের বিস্ময়ের মধ্যে আছে, কারণ তার যে বেতন তা 30-32 হাজার টাকার বেশি নয়, কিন্তু তার সম্পদ যে বিপুল পরিমাণ সম্পদ, তা আসলে তার ইনকামের সাথে কিছুতেই খাপ খাচ্ছে না। দুদকের অভিযান নিয়ে বলছিলেন রিশাদ হুদা। ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিন চলছে।